এনসিপির কেন্দ্রীয় নেতারা পৌঁছেছেন কিনা আর কর্মসূচি সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে? পূরবী দেখুন, এখানে মূলত আমরা যেই জায়গায় উপস্থিত আছে অর্থাৎ সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার যে অডিটোরিয়াম, সেখানেই সকাল 11টায় এই জুলাই আন্দোলনে নিহত যে শহীদ 7 পরিবারের যারা সদস্য তাদের সাথে এখানে মতবিনিময় সভা হওয়ার কথা ছিল। তবে এখন পর্যন্ত আসলে এনসিপি নেতৃবৃন্দ তারা এখানে এসে পৌঁছাননি। তবে আমরা দলীয় সূত্রে যেটা জানতে পেরেছি যে ইতিমধ্যে তারা সিলেটে পৌঁছার পর গোলাপগঞ্জের উদ্দেশ্যে আসলে তারা রওনা হয়েছেন। হয়তো আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 15-20 মিনিটের মধ্যেই তারা এখানে এসে উপস্থিত হবেন এবং পরবর্তীতে এখানে যে আসলে শহীদ পরিবারের সাথে যে মতবিনিময় সভা সেটি অনুষ্ঠিত হবে। এবং এই মতবিনিময় সভাকে কেন্দ্র করে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের ব্যত্যয় না ঘটে সেজন্য আমরা দেখছি যে অসংখ্য পুলিশ সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, এপিবিএনের সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। এর পাশাপাশি সাদা পোশাকে যারা আসলে গোয়েন্দা সংস্থার লোকজন তাদের উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এনসিপি যারা নেতাকর্মী এই উপজেলা বা সিলেট জেলা তারা আসলে অডিটোরিয়ামের ভেতরে অবস্থান করছেন এবং বাইরে কিছু সংখ্যক আমরা বিএনপি নেতাকর্মী তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখানে তারা আসলে কোনো ধরনের রাজনৈতিক সহিংসতা বা কোনো ধরনের আসলে এরকম কোনো কিছু করার জন্য এখানে উপস্থিত হননি। তারা শুধু শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেজন্য তাদের উপস্থিতি এখানে, এবং তারা চান যে এখানে এনসিপি যারা নেতাকর্মী তারা যাতে তাদের কর্মসূচিটা আসলে শান্তিপূর্ণভাবে শেষ করে যান সেই আহ্বানও তাদের রয়েছে। এবং এনসিপি যারা নেতাকর্মী তারা যেটি বলছেন যে এই যে মতবিনিময় সভা এটি শেষ করে তারা বিকেল 3টায় কানাইঘাটে যে তাদের যে জুলাই পদযাত্রা বা যে পদযাত্রা সেটি তারা আয়োজন করবেন এবং পরবর্তীতে সন্ধ্যা 7টায় সিলেটে। অনেক ধন্যবাদ নাবিল আপনাকে।